সেরে মেলা দিন পরে কবজি ঢুকাই একেবারে নাকটা ডুবাই খাইছি রে, পেটটা বই রা। কুরবানি ঈদ আইলে যে কি একটা মজা লাগে সেটা আর বলার মতো না। 3 লাখ টাকা গরু কুরবানি দিছি, আগামী কুরবানি ঈদ পর্যন্ত খামু। হ্যাঁ, আমারে কয় আমি নাকি মানুষের দাওয়াত দেই না। হ্যাঁ, আমি দাওয়াত দেওয়ার লাগি কুরবানি দেই? আমি 1 মাস পরে খামু, 1 বছর পরে খামু কুরবানির মাংস। বুঝতো খাইলে যে কি মজা লাগে। ওই দেখ ওই দেখ ওই দেখ কিপটা সম্মান নাইতাছে বুঝছা। এই তো কুরবানি দিছে মনে করে যে মানুষের দেওয়া ভালো লেগা 3 লাখ টাকা গরু কিনছে, এটা মনে করে 1 বছর কবো বুঝছা। তোর একটু খেপাই দেখ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। বাইস্তা, তোমরা কেমন আছো? আছি তো ভালোই, কিন্তু কাকা এমন ভাবে দাঁত খিলাল করতেছেন, মনে হয় বুঝতে এবারে নাক ডুবাই খাইছেন। এই ছাতাবারা, আমি 3 লাখ টাকা গরু কুরবানি দিছি, আমি তো নাক ডুবাইয়া খাওয়ার লাগিয়ে দিছি। 1 বছর পরে নাক ডুবাইয়া খামু, বুঝছো? আর দাঁত খিলামু। হই যা কি কোন না কোন মানছি কুরবানি দেয় কি মানুষের দেওয়ার লেগা, মানছি কি খাইবার লেগে কুরবানি দেয়? গরিব দুঃখরে পাড়া প্রতিবেশীরা দাওয়াত দিয়ে তারপর খাওয়াইতে হয়। এই যে আপনি আমরা জামনগর বাইসিতা আম করে তো দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতেন না? বলেন কি? এই তুই কিন্তু রং করতাছস। তোরে আমি দাওয়াত দিমু কে রে? হ্যাঁ, তুই কি আমারে কোনোদিন দাওয়াত দিয়ে খিলাইছস? তোরে আমি দাওয়াত দিবার দামু কে? আমি গরু কিনছি, আমি খাওয়ার লাগি, আমি কুরবানি দিছি না। আরে কাকা, এই কুরবানি দিয়ে তো লাভ নাই। মানুষের দেয় কুরবানি দেয়, আল্লাহরে খুশি করবার নিয়ে কুরবানি দেওয়ার লাগে। গরিব দুঃখী মানুষ আছে কত এলাকায়, ফকির আছে, মিসকিন আছে, এগুলো আপনি দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতেন। আমার ঘরে দাওয়াত না দিলেন সমস্যা নাই। তা আপনার কইছি দিকে আপনি দাওয়াত দিতেই পারতেন। আপনার আমরা আমরা আপনার বাইশটা বুঝতে লাগে দাওয়াত দিতে পারেন না। আপনারে ভালো মনে করছিলাম বুঝছেন, না যে এত খাইস্টা এটা আগে জানছি না। আইসা আমারে বুঝাইতে, আর বুঝানোর লোক পাইছে না। আমি হ্যাঁ করে দাওয়াত দেওয়ার লাগি কুরবানি দিছি, আমি খামু বছর বেড়া। আর মানুষে দেখছে আমি কুরবানি দিছি, 3 লাখ টাকা দামের গরু কুরবানি দিছি। আমারে বুঝায় এরা শুধু বুঝা না। নতুন নতুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা নগর বাড়িতে গেছিলাম, কাকি খালি 2টা আড্ডি দিছে, গোস্ত মোস্ত তো দিছে না। কত লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিলেন, বুঝা বানা একটা গরু কুরবানি দিছ আর গোস্ত দেন না গরিব মানুষের। মেলা দিছে তোমার চাচি, আমি কি তোমাদেরকে দেওয়ার জন্য কি কুরবানি দিছি? আমি তো দেয়া নিলেই কুরবানি দিছি। আমি 1 বছর পরে খামো, আগামী কুরবানি ঈদ পর্যন্ত খামো। আমি ফ্রিজ ভরে দিছি, তোমার 2টা আড্ডি দিছে, মেলা দিছে। সবাই খালি আমার কুরবানির দিকে তাকায় থাকে। বলেন কি? হালা করে হালা দুনিয়ার কিপটা প্রতি বছর বড় কুরবানি দিব, ফকির মিসকিন গো দিত না। এর মতন খাইস্টা লোক আমি জীবনও দেখছি না। কি একটা কিপটা, এত কিপটা মানুষ থাকে না, হের নিয়ে তো কোনো উন্নতি নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বাসায় গেছিলেন আমার, আপনার ভাবি আদর যত্ন করছে তো ভাই ঠিক করে? হ্যাঁ ভাই, আপনার বাসার দিকে তো মাত্র আসলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া তো আসলে বিষয় না, দাওয়াত দিচ্ছেন, আপ্যায়ন করছেন, আপনার প্রতি আমি সন্তুষ্ট। ঠিক আছে, ভালো থাকবেন, আজকের মতো যাই। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক ভালো আছে। থাকেন। আমার এলাকার মানুষ আমারে আমি নাকি বুধাই। হ্যাঁ রে, হলো ঢাকার মধ্যে বড় শিল্পপতি লোক, আমি হ্যাঁ করে দাওয়াত দিয়ে খাওয়ামু, তাহলে আমার লাভ হইব। আর এই গরিব মিসকিন রে খাওয়াইলে আমার লাভ আছে? খালি আমার যাইবো, বুঝে না। হ্যাঁ হলো বুধাই। আমার সে চালাকে এলাকায় আছে কেউ? আপনারা কোনছে?